বন্ধুরা, এটি এমন একটি জেলখানা যেখান থেকে পালিয়ে যাওয়া প্রায় অসম্ভব, তবে এই অসম্ভবকে সম্ভব করে এই লোকটি পালিয়ে গিয়েছিল। আর সেটি আপনারা আজকে ভিডিওতে দেখতে চলেছেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কারাগারে একজন কয়েদি হয়তো অসুস্থতার ভান করতে এই সন্দেহে জেলা সরাসরি তার পায়ের তলায় গরম লোহা দিয়ে সেক দিলেন, কিন্তু যতই পুরানো হোক না কেন এই বৃদ্ধ মানুষটির শরীর একটুকুও লড়ল না। এই অবস্থা দেখে জেলার সাথে সাথে তার কর্মচারীকে নির্দেশ দিলেন দ্রুতই মৃতদেহটি সরিয়ে ফেলতে। এরপরে কারারক্ষীরা বৃদ্ধের শরীরে একটি কফিন কাপড় চাপিয়ে দিল। তারা ভাবলো আগে খাবার খেয়ে আসি, তারপরে মৃতদেহটিকে নিয়ে যাওয়া হবে। তারা টেরি পেল না যে এই সবকিছু পাশের সুরঙ্গে থাকে একজন কয়েদি খুব কাছ থেকে দেখেছে। কারারক্ষীরা চলে যেতে লোকটি আর নিজেকে ধরে রাখতে পারলো না, তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। 8 বছর ধরে সে সহবন্দী তার পাশে ছিল, আর সে অন্য জগতে। এই দৃশ্য দেখে তার মনে প্রশ্ন জাগলো, এই অন্ধকার কারাগারে মৃত্যুই কি তার শেষ পরিণতি হয়? স্বাভাবিকভাবে সে বৃদ্ধার শরীরের দিকে তাকাল, আর তখনই তার মাথায় এক সাহসী পরিকল্পনা ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করলো। সে দ্রুত কফিন কাপড়টি সরিয়ে বৃদ্ধের দেহ নিজের ছেলে নিয়ে এলো। অতি সাবধানে দেহটি নিজের বিছানায় রাখলো এবং এমন ভাবে শুয়ে দিল যাতে মনে হয় যে বৃদ্ধা ঘুমাচ্ছে। এরপর সে নিজের চুল কেটে এনে বৃদ্ধার মাথায় এমন ভাবে আটকে দিল যাতে দূর থেকে বৃদ্ধাকে তারই মতো দেখতে লাগে। সবকিছু গুছিয়ে সে দ্রুত বৃদ্ধার ছেলে ফিরে গেল এবং দেয়ালের ভিতরে লুকানো গুপ্তধনের মানচিত্রটি খুঁজে বের করলো। কারারক্ষীরা ফিরে আসার আগে সে নিজেকে কফিন কাপড়ের ভিতরে সেলাই করে প্রবেশ করলো। তার যা চেষ্টা করার তা হয়ে গেছে, এখন যা হওয়ার তা ভাগ্যের হাতে। এর কিছুক্ষণের মধ্যে কারারক্ষীরা খাবার খেয়ে ফিরে এলো।